নমস্কার বন্ধুরা। আজ আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ গল্প, মধ্যবর্তিনী। এটি শুধু একটি দাম্পত্য সম্পর্কের গল্প নয়, এর মধ্যে আছে ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি আর মানুষের মনের এক অদ্ভুত টানাপোড়েন। কখনো কখনো একটি সম্পর্কের মাঝখানে এসে দাঁড়ায় এমন কেউ, যে হয়তো ইচ্ছে করে কারো জীবন বদলাতে চায়নি, তবুও তার উপস্থিতিই পাল্টে দেয় অনেক কিছু। আজকের গল্পে সেই সম্পর্কের টানাপোড়েন, মানুষের মনের দ্বন্দ্ব এবং রবীন্দ্রনাথের অসাধারণ লেখনী আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মধ্যবর্তিনী। নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের। তাহাতে কাব্যরসের কোনো নামগন্ধ ছিল না। জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয় নাই। যেমন পরিচিত পুরাতন চটিজোড়াটার মধ্যে পা দুটো দিব্যি নিশ্চিন্তভাবে প্রবেশ করে, সেই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেইরূপ আপনার চিরা অভ্যস্ত স্থানটি অধিকার করিয়া থাকে। সে সম্বন্ধে ভ্রমেও কোনরূপ চিন্তা, তর্ক বা তত্ত্বালোচনা করে না। নিবারণ প্রাতকালে উঠিয়া গলির ধারে গৃহদ্বারে খোলা গায়ে বসিয়া অত্যন্ত নিরুদ্বিগ্নভাবে হুক্কাটি লইয়া তামাক টানিতে থাকে। পথ দিয়া লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া চলে, বৈষ্ণব ভিখারি গান গাহে, পুরাতন বোতল সংগ্রহকারী হাঁকিয়া চলিয়া যায়। এই সমস্ত চঞ্চল দৃশ্য মনকে লঘুভাবে ব্যাপৃত রাখে এবং যেদিন কাঁচা আম আর তপসি মাছওয়ালা আসে, সেদিন অনেক দরদাম করিয়া কিঞ্চিৎ বিশেষরূপ রন্ধনের আয়োজন করে। তাহার পর যথাসময় তেল মাখিয়া স্নান করিয়া আহারান্তে দড়িতে ঝুলানো চাপকানটি পড়িয়া এক ঝিলিক তামাক পানের সহিত নিঃশেষপূর্বক আরেকটি পান মুখে পুড়িয়া আপিসে যাত্রা করে। আপিস হইতে ফিরিয়া আসিয়া সন্ধ্যাবেলাটা প্রতিবেশী রামলোচন ঘোষের বাড়িতে প্রশান্ত গম্ভীরভাবে সদ্যাযাপন করিয়া আহারান্তে রাতে শয়ন গৃহে স্ত্রী হরসুন্দরীর সহিত সাক্ষাৎ হয়। সেখানে মিত্রদের ছেলের বিবাহের আইবুড়ো ভাতা পাঠানো, নবনিযুক্ত ঝির অবাধ্যতা, ছেচকি বিশেষের, ফোড়ন বিশেষের উপযোগিতা সম্বন্ধে যে সমস্ত সংক্ষিপ্ত আলোচনা চলে, তাহা এ পর্যন্ত কোনো কবি ছন্দবদ্ধ করে নাই এবং সেই জন্য নিবারণের মনে কখনো ক্ষোভের উদয়ও হয় নাই। ইতিমধ্যে ফাগুন মাসে হরসুন্দরীর সংকট পীড়া উপস্থিত হইল। জ্বর আর কিছুতেই ছাড়িতে চাহে না। ডাক্তার যতই কুইনাইন দেয়, বাধাপ্রাপ্ত প্রবল স্রোতের ন্যায় জ্বরও ততই ঊর্ধ্বে চড়িতে থাকে। এমনই 20 দিন, 22 দিন, 40 দিন পর্যন্ত ব্যাধি চলিল। নিবারণের আপিস বন্ধ। রামলোচনের বৈকালিক সভায় বহুকাল আসে যায় না। কি যে করে তাহার ঠিক নাই। একবার শয়ন গৃহে গিয়া রোগীর অবস্থা জানিয়া আসে, একবার বাহিরে বারান্দায় বসিয়া চিন্তিত মুখে তামাক টানিতে থাকে। 2 বেলা ডাক্তার বুদ্ধি পরিবর্তন করে এবং যে যাহা বলে সেই ওষুধ পরীক্ষা করিয়া দেখিতে চাহে। ভালোবাসার এইরূপ অব্যবস্থিত শুশ্রূষা সত্ত্বেও 40 দিনে হরসুন্দরী ব্যাধি মুক্ত হইল, কিন্তু এমনই দুর্বল এবং শীর্ণ হইয়া গেল যে শরীরটি যেন বহু দূর হইতে অতি ক্ষীণস্বরে আছি বলিয়া সাড়া দিতেছে মাত্র। তখন বসন্তকালে দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করিয়াছে এবং উষ্ণ নিশীথের চান্দালোকও সীমন্তিনীদের উন্মুক্ত শয়নকক্ষে নিঃশব্দ পদসঞ্চারে প্রবেশাধিকার লাভ করিয়াছে। হরসুন্দরীর ঘরের নিচেই প্রতিবেশীদের খিড়কির বাগান। সেটা যে বিশেষ কিছু সুদৃশ্য রমণীর স্থান তাহা বলিতে পারি নাই। একসময় কি একজন শখ করিয়া গোটাকত ক্রটন রোপণ করিয়াছিল, তারপরে আর সেদিকে বড় একটা দিকপাত করে নাই। শুষ্ক গাছের মাচার ওপর প্লুষ্মগুলতা উঠিয়াছে। বৃদ্ধ কুলগাছের তলায় ভীষণ জঙ্গল। রান্নাঘরের চারপাশে প্রাচীর ভাঙিয়া কতকগুলো ইট জড়ো হইয়া আছে এবং তাহারই সহিত দম্ভাবশিষ্ট পাথুরে কয়লা এবং ছাই দিন দিন রাশীকৃত হইয়া উঠিতেছে। কিন্তু বাতায়নতলে শয়ন করিয়া এই বাগানের দিকে চাহিয়া হরসুন্দরী প্রতি মুহূর্তে যে একটি আনন্দরস পান করিতে লাগিল, তাহার অকিঞ্চিৎকর জীবনে এমন সে আর কখনো করে নাই। গ্রীষ্মকালে
স্রোতবেগ মন্দ হইয়া ক্ষুদ্র গ্রাম্য নদীটি যখন বালুশয্যার ওপরে শীর্ণ হইয়া আসে, তখন সে যেমন অত্যন্ত স্বচ্ছতা লাভ করে, তখন যেমন প্রভাতের সূর্যালোক তাহার তলদেশ পর্যন্ত কম্পিত হইতে থাকে, বায়ুস্পর্শ আবার সর্বাঙ্গ পুলকিত করিয়া তোলে এবং আকাশের তারা তাহার স্ফটিক তম্পনের উপর শুকস্মৃতির ন্যায় অতি সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয়, তেমনি হরসুন্দরীর ক্ষীণ জীবনতন্ত্রর ওপর আনন্দময়ী প্রকৃতির প্রত্যেক আঙ্গুলি যেন স্পর্শ করিতে লাগিল এবং অন্তরের মধ্যে যে একটি সঙ্গীত উঠিতে লাগিল, তাহার ঠিক ভাবটি সে সম্পূর্ণ বুঝিতে পারিল না। এমন সময় তাহার স্বামী যখন পাশে বসিয়া জিজ্ঞাসা করিত, কেমন আছো? তখন তাহার চোখে যেন জল উচ্ছলিয়া উঠিত। রোগশীর্ণ মুখে তাহার চোখ দুটি অত্যন্ত বড় দেখায়। সেই বড় বড় প্রেমার্ত সকৃতজ্ঞ চোখ স্বামীর মুখের দিকে তুলিয়া শীর্ণ হস্তে স্বামীর হস্ত ধরিয়া চুপ করিয়া পড়িয়া থাকিত। স্বামীর অন্তরেও যেন কোথা হইতে একটা নতুন অপরিচিত আনন্দ রশ্মি প্রবেশ লাভ করিত। এইভাবে কিছুদিন যায়। একদিন রাতে ভাঙা প্রাচীরের উপরিবর্তী খর্ব অসত্য গাছের কম্পমান শাখান্তরাল হইতে একখানি বৃহৎ চাঁদ উঠিতেছে এবং সন্ধ্যাবেলাকার গোমড ভাঙিয়া হঠাৎ একটা নিশাচর বাতাস জাগ্রত হইয়া উঠিয়াছে। এমন সময় নিবারণের চুলের মধ্যে আঙ্গুলি বুলাইতে বুলাইতে হরসুন্দরী কহিল, আমাদের তো ছেলে বলে কিছুই হইল না, তুমি আরেকটি বিবাহ করো। হরসুন্দরী কিছুদিন হইতে এই কথা ভাবিতেছিল। মনে যখন প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয়, তখন মানুষ মনে করে আমি সব করিতে পারি। তখন হঠাৎ একটা আত্মবিসর্জনের ইচ্ছা বলবর্তী হইয়া ওঠে। স্রোতের উচ্ছ্বাস যেমন কঠিন তটের উপর আপনাকে সবেগে উচ্ছিত করে, তেমনি প্রেমের আবেগ, আনন্দের উচ্ছ্বাস একটা মহৎ ত্যাগ, একটা বৃহৎ দুঃখের ওপর আপনাকে যেন নিক্ষেপ করিতে চাহে। সেইরূপ অবস্থায় অত্যন্ত পুলকিত চিত্রে একদিন হরসুন্দরী স্থির করিল, আমার স্বামীর জন্য আমি খুব বড় একটা কিছু করিব। কিন্তু হায়, যতখানি সাধ ততখানি সাধ্য কাহার। হাতের কাছে কি আছে, কি দেওয়া যায়? ঐশ্বর্য নাই, বুদ্ধি নাই, ক্ষমতা নাই, শুধু একটা প্রাণ আছে। সেটাও যদি কোথাও দিবার থাকে এখনই দিয়া ফেলি, কিন্তু তাহারই বা মূল্য কি? আর স্বামীকে যদি দুগ্ধ ফেনের মতো শুভ্র, নবনীর মতো কোমল, শিশুকন্দনের মতো সুন্দর একটু স্নেহের পুত্তলি সন্তান দিতে পারিতাম, কিন্তু প্রাণপ্রাণে ইচ্ছা করিয়া মরিয়া গেলেও তো সে হইবে না। তখন মনে হইল স্বামীর একটি বিবাহ দিতে হইবে। ভাবিল, স্ত্রীরা ইহাতে এত কাতর হয় কেন? এই কাজ তো কিছুই কঠিন নহে। স্বামীকে যে ভালোবাসে, স্বপত্নীকে ভালোবাসা তাহার পক্ষে কি এমন অসাধ্য? মনে করিয়া বক্ষ স্ফীত হইয়া উঠিল। প্রস্তাবটা যখন শুনিল, নিবারণ হাসিয়া উড়িয়া দিল। দ্বিতীয় এবং তৃতীয়বারও কর্ণপাত করিল না। স্বামীর এই অসম্মতি, এই অনিচ্ছা দেখিয়া হরসুন্দরীর বিশ্বাস এবং সুখ যতই বাড়িয়া উঠিল, তাহার প্রতিজ্ঞাও ততই দৃঢ় হইতে লাগিল। এদিকে নিবারণ যতই বারংবার এই অনুরোধ শুনিল, ততই ইহার অসম্ভবতা তাহার মন থেকে দূর হইল এবং গৃহদ্বারে বসিয়া তামাক খাইতে খাইতে সন্তান পরিবৃত্ত গৃহের সুখময় চিত্র তাহার মনে উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল। একদিন নিজেই প্রসঙ্গ উদযাপন করিয়া কহিল, বুড়া বয়সে একটি কচি খুকিকে বিবাহ করিয়া আমি মানুষ করিতে পারিব না। হরসুন্দরী কহিল, সেজন্য তোমাকে ভাবিতে হইবে না, মানুষ করিবার ভার আমার উপর রহিল। বলিতে বলিতে এই সন্তানহীনা রমণীর মনে একটি কিশোর বয়স্কা সুকুমারীর লজ্জাশীলা মাতৃক্রোর হইতে সদবৃচ্ছতা নববধূর মুখচ্ছবি উদয় হইল এবং হৃদয় স্নেহে বিগলিত হইয়া গেল। নিবারণ কহিল, আমার আপিস আছে, কাজ আছে, তুমি আছো, কচি মেয়ের আবদার শুনিবার অবসর আমি পাইব না। হরসুন্দরী বারবার কহিল, তাহার জন্য কিছুমাত্র সময় নষ্ট করিতে হইবে না এবং অবশেষে পরিহাস করিয়া কহিল, আচ্ছা গো, তখন দেখিব কোথায় বা তোমার কাজ থাকে, কোথায় বা আমি থাকি, আর কোথায় বা তুমি থাকো। নিবারণ সে কথার উত্তর মাত্র
দেওয়া আবশ্যক মনে করিল না। শান্তির স্বরূপ হরসুন্দরীর কপালে হাসিয়া তর্জনী আঘাত করিল। এই তো গেল ভূমিকা। একটি নোলক পড়া অশ্রু ভরা ছোট্টখাট্ট মেয়ের সহিত নিবারণের বিবাহ হইল। তাহার নাম শৈলবালা। নিবারণ ভাবিল নামটি বড় মিষ্ট এবং মুখখানিও বেশ ঢলঢল। তাহার ভাবখানা, তাহার চেহারাখানি, তাহার চলাফেরা একটু বিশেষ মনোযোগ করিয়া চাহিয়া দেখিতে ইচ্ছা করে, কিন্তু সে আর কিছুতে হইয়া ওঠে না। উল্টিয়া এমন ভাব দেখাইতে হয় যে ওই তো এক ফোঁটা মেয়ে, উহাকে লইয়া তো বিষম বিপদে পড়িলাম। কোনো মতে পাশ কাটাইয়া আমার বয়স্যোচিত কর্তব্যক্ষেত্রের মধ্য গিয়া পড়িলে যেন পরিত্রাণ পাইয়া যায়। হরসুন্দরী নিবারণের এই বিষম বিপদগ্রস্ত ভাব দেখিয়া মনে মনে বড় আমোদ বোধ করিত। একদিন হাত চাপিয়া ধরিয়া বলিত, আহা, পালাও কোথায়? ওইটুকু মেয়ে, ও তো আর তোমাকে খাইয়া ফেলিবে না। নিবারণ দ্বিগুণ শশব্যস্ত ভাব ধারণ করিয়া বলিত, আরে রস রস, আমার একটু বিশেষ কাজ আছে বলিয়া যেন পালাইবার পথ পাইত না। হরসুন্দরী হাসিয়া দ্বার আটক করিয়া বলিত, আজ ফাঁকি দিতে পারিবে না। অবশেষে নিবারণ নিতান্ত নিরুপায় হইয়া কাতরভাবে বসিয়া পড়িত। হরসুন্দরী তাহার কানের কাছে বলিত, আহা, পরের মেয়েকে ঘরে আনিয়া অমন হতশ্রদ্ধা করিতে নাই। এই বলিয়া শৈবালাকে ধরিয়া নিবারণের বাম পাশে বসিয়া দিত এবং জোর করিয়া ঘোমটাটি খুলিয়া ওই চিবুক ধরিয়া তাহার আনত মুখ তুলিয়া নিবারণকে বলিত, আহা, কেমন চাঁদের মতো মুখখানি দেখো দেখি। কোনোদিন বা উভয়কে ঘরে বসিয়া কাজ আছে বলিয়া উঠিয়া যাইত এবং বাহির হইতে ঝন্নাত করিয়া দরজা বন্ধ করিয়া দিত। নিবারণ নিশ্চয়ই জানিত দুটি কৌতূহলী চক্ষু কোনো না কোনো ছিদ্রে সংলগ্ন হইয়া আছে। অতিশয় উদাসীনভাবে পাশ ফিরিয়া নিদ্রার উপক্রম করিত। শৈববালা ঘুমটাটা টানিয়া গুটিসুটি মারিয়া মুখ ফিরাইয়া একটা কোণের মধ্যে মিলাইয়া থাকিত। অবশেষে হরসুন্দরী নিতান্ত না পারিয়া হাল ছাড়িয়া দিল, কিন্তু খুব বেশি দুঃখিত হইল না। হরসুন্দরী যখন হাল ছাড়িল, তখন স্বয়ং নিবারণ হাল ধরিল। এ বড় কৌতূহল, এ বড় রহস্য। এক টুকরো হীরক পাইলে তাহাকে নানাভাবে নানা দিকে ফিরাইয়া দেখিতে ইচ্ছা করে। আর এই একটি ক্ষুদ্র সুন্দর মানুষের মন, ইহাকে কত রকম করিয়া স্পর্শ করিয়া সোহাগ করিয়া অন্তরাল হইতে, সম্মুখ হইতে, স্পর্শ হইতে দেখিতে হয়। কখনো কখনো একবার কানের দুলি দোল দিয়া, কখনো ঘোমটা একটুখানি টানিয়া তুলিয়া, কখনো বিদ্যুতের মতো সহসা সচকিতে, কখনো নক্ষত্রের মতো দীর্ঘকাল এক দৃষ্টে নবনব সৌন্দর্যের সীমা আবিষ্কার করিতে হয়। ম্যাকমোরান কোম্পানির আফিসের হেডবাবু শ্রীযুক্ত রামচন্দ্রের অদৃষ্টে এমন অভিজ্ঞতা ইতিপূর্বে হয় নাই। সে যখন প্রথম বিবাহ করিয়াছিল তখন বালক ছিল। যখন যৌবন লাভ করিল তখন স্ত্রী তাহার নিকট চিরপরিচিত। বিবাহিত জীবন চিরাভ্যস্ত। হরসুন্দরীকে অবশ্যই সে ভালোবাসিত, কিন্তু কখনোই তাহার মনে ক্রমে ক্রমে প্রেমের সচেতন সঞ্চার হয় নাই। একেবারে পাকা আম্রের মধ্যে যে পতঙ্গ জন্মলাভ করিয়াছে, যাহাকে কোনো কালের রস অন্বেষণ করিতে হয় নাই, অল্প অল্প রসাস্বাদ করিতে হয় নাই, তাহাকে একবার বসন্তকালের বিকশিত পুষ্পবনের মধ্যে ছাড়িয়া দেওয়া হোক দেখি। বিকচন্ম মুখ গোলাপের আধখোলা মুখটির কাছে ঘুরিয়া ঘুরিয়া তাহার কি আগ্রহ! এক টুকরো যে সৌরভ পায়, এটুকু যে মধুর আবাদ লাভ করে, তাহাতে তাহার কি নেশা! নিবারণ প্রথমটা কখনো বা একটা গাউন পরা কাচের পুতুল, কখনো বা এক শিশি এসেন্স, কখনো বা কিছু মিশ্রদ্রব্য কিনিয়া আনিয়া শৈবালাকে গোপনে দিয়া যাইত, মনে করিয়া একটুখানি ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দ্বারের ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া কড়ি লইয়া 10-25 খেলিতেছে। বুড়ো বয়সে এই খেলা বটে। নিবারণ সকালের আহারাদি করিয়া যেন আপিসে বাহির হইল, কিন্তু আপিসে না গিয়া অন্তঃপুরে প্রবেশ করিয়াছে। এই প্রবঞ্চনার কি আবশ্যক ছিল? হঠাৎ একটা জ্বলন্ত বজ্রশলাকা দিয়া কি যেন হরসুন্দরীর চোখ খুলিয়া দিল।
সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল। হরসুন্দরী মনে মনে কহিল, আমি তো ইহাকে ঘরে আনিলাম, আমি তো মিলন করিয়া দিলাম, তবে আমার সঙ্গে এমন ব্যবহার কেন, যেন আমি উহাদের সুখের কাটা। হরসুন্দরী শৈলবালাকে গৃহকার্য শিখাইত। একদিন নিবারণ মুখ ফুটিয়া বলিল, ছেলে মানুষ, উহাকে তুমি বড় বেশি পরিশ্রম করাইতেছ, উহার শরীর তেমন সবল নহে। বড় একটা তীব্র উত্তর হরসুন্দরীর মুখের কাছে আসিয়াছিল, কিন্তু কিছু বলিল না, চুপ করিয়া গেল। সে অবধি বউকে কোনো গৃহকার্যে হাত দিতে দিত না। রাধা বাড়া দেখাশোনা সমস্ত কাজ নিজে করিত। এমন হইল শৈলবালা আর নড়িয়া বসিতে পারে না। হরসুন্দরী দাসীর মতো তাহার সেবা করে এবং স্বামীর বিদ্বেষের মতো তাহার মনোরঞ্জন করে। সংসারের কাজ করা, পরের দিকে তাকানো যে জীবনের কর্তব্য, এই শিক্ষাই তাহার হইল না। হরসুন্দরী যে নীরবে দাসীর মতো কাজ করিতে লাগিল, তাহার মধ্যে ভারী একটা গর্ব আছে, তাহার মধ্যে ন্যূনতা এবং দীনতা নাই। সে কহিল, তোমরা দুই শিশুতে মিলিয়া খেলা করো, সংসারের সমস্ত ভার আমি লইলাম। হায়, আজ কোথায় সে বল যে হরসুন্দরী মনে করিয়াছিল স্বামীর জন্য চিরজীবনকাল সে আপনার প্রেমের দাবির অর্ধেক অংশ অকাতরে ছাড়িয়া দিতে পারিবে। হঠাৎ একদিন পূর্ণিমার রাতে জীবনের যখন জোয়ার আসে, তখন দুই কুল প্লাবিত করিয়া মানুষ মনে করে আমার কোথাও সীমা নাই। তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে, জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে। হঠাৎ ঐশ্বর্যের দিনে লেখনীর এক আছরে যে দানপত্র লিখিয়া দেয়, চিরদারিদ্র্যের দিনে পলে পলে তিল তিল করিয়া তাহা শোধ করিতে হয়। তখন বোঝা যায় মানুষ বড় দীন, হৃদয় বড় দুর্বল, তাহার ক্ষমতা অতিরই যৎসামান্য। দীর্ঘ রোগাবসানে ক্ষীণ রক্তহীন পাণ্ডুকলবরের হরসুন্দরী সেদিন শুক্ল দ্বিতীয়বার চাঁদের মতো একটি শীর্ণ রেখা মাত্র ছিল। সংসারে নিতান্ত লঘু হইয়া ভাসিতেছিল। মনে হইতেছিল আমার যেন কিছুই না হইলেও চলে। ক্রমে শরীর বলি হইয়া উঠিল, রক্তের তেজ বাড়িতে লাগিল। তখন হরসুন্দরীর মনে কোথা হইতে একদল শরিক আসিয়া উপস্থিত হইল। তাহারা উচ্চস্বরে কহিল, তুমি তো ত্যাগপত্র লিখিয়া বসিয়া আছো, কিন্তু আমাদের দাবি আমরা ছাড়িব না। হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল, সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন স্বয়ং গৃহে ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল। 8 বৎসর বয়সে বাসর রাতে যে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল, আর 27 বছর পরে সেই শয্যা ত্যাগ করিল। প্রদীপ ভাসিয়া দিয়া এই সাধনা রমণী যখন অসহ্য হৃদয় ভার লইয়া তাহার নূতন বৈষব্য শয্যার উপরে আসিয়া পড়িল, তখন গলির অপর প্রান্তে একজন শৌখিন যুবা বিহাগ রাগিণীতে মালিনীর গান গাইতেছিল, আর একজন বায়া তবলার সঙ্গত করিতেছিল, এবং সত্রী বন্ধুগণ সমীর কাছে হাহা করিয়া চিৎকার করিয়া উঠিতেছিল। তাহার সেই গান যেন নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রে পার্শ্বের ঘরে মন্দ শুনাইতেছিল না। তখন বালিকা শৈলবালার ঘুমে চোখ ঢুলিয়া পড়িতেছিল, আর নিবারণ তাহার কানের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল, সই। লোকটা ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে, এবং 2-1 আধুনিক কবির কাব্য শৈলবালাকে পড়িয়া শুনাইয়াছে। নিবারণের জীবনের নিম্ন স্তরে যে একটি যৌবন উৎস বরাবর চাপা পড়িয়াছিল, আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বসিত হইয়া উঠিল। কেহই সেই জন্য প্রস্তুত ছিল না। এই হেতু অকস্মাৎ তাহার বুদ্ধিশ্রদ্ধি এবং সংসারের সমস্ত বন্ধপ্রস্ত উল্টাপাল্টা হইয়া গেল। সে বেচারা কোনো কালে জানিত না মানুষের ভিতরে এমন সকল উপদ্রবজনক পদার্থ আছে, এমন সকল দুর্দান্ত দুরন্ত শক্তি, যাহা সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয়ছয় করিয়া দেয়। কেবল নিবারণ নহে, হরসুন্দরীও একটা নতুন বেদনার পরিচয় পাইল। এই কিসের আশঙ্কা, এই কিসের দুঃসহ যন্ত্রণা, মন
এখন যাহা চায় কখনো তো তাহা চাহেও নাই, কখনো তাহা পায়ও নাই। ভদ্রভাবে নিবারণ নিয়মিত আপিসে যাইত, যখন নিদ্রার পূর্বে ক্রিয়ৎকালের জন্য গয়লার হিসাব, দ্রব্যের মহাঘ্রতা এবং লৌকিকতার কর্তব্য সম্বন্ধে আলোচনা চলিত, তখন তো এই অন্ত্রবিপ্লবের কোনো সূত্রপাত মাত্র ছিল না। ভালোবাসিত বটে, কিন্তু তাহার তো কোনো উজ্জ্বলতা, কোনো উত্তাপ ছিল না। সে ভালোবাসা অপ্রজ্বলিত ইন্ধনের মতো ছিল মাত্র। আজ তাহার মনে হইল, জীবনের সফলতা হইতে যেন চিরকাল কে তাহাকে বঞ্চিত করিয়া আসিয়াছে। তাহার হৃদয় যেন চিরদিন উপবাসী হইয়া আছে। তাহার এই নারী জীবন বড় দারিদ্র্যেই কাটিয়াছে। সে কেবল হাট বাজার, পান মশলা, তরি তরকারির ঝঞ্ঝাট লইয়াই ২৭টা অমূল্য বছর দাসীবৃত্তি করিয়া কাটাইল। জীবনের মধ্যপথে আসিয়া দেখিল, তাহারই শয়ন কক্ষে গোপন মহামৈশ্বর্য ভাণ্ডারের কুলুপ খুলিয়া একটি ক্ষুদ্র বালিকা একেবারে রাজরাজেশ্বরী হইয়া বসিল। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রানীও বটে। কিন্তু ভাগাভাগি করিয়া একজন দাসী আর একজন হইল রানী। তাহাতে দাসীর গৌরব গেল, রানীর সুখ রইল না। কারণ শৈলবালাও নারী জীবনের যথার্থ সুখের স্বাদ পাইল না। এত অবিশ্রাম আদর পাইল যে ভালোবাসিবার আর মুহূর্ত অবসর রইল না। সমুদ্রের দিকে প্রবাহিত হইয়া সমুদ্রের মধ্যে আত্মবিসর্জন করিয়া বোধ করি নদীর একটি মহৎ চরিতার্থতা আছে। কিন্তু সমুদ্র যদি জোয়ারের টানে আকৃষ্ট হইয়া ক্রমাগতই নদীর উন্মুখীন হইয়া রহে, তবে নদী কেবল নিজের মতোই নিজে স্ত্রীত হইয়া থাকে। সংসার তাহার সমস্ত আদর সোহাগ লইয়া দিন রাত্রি শৈলবালার দিকে অগ্রসর হইয়া রইল। তাহাতে শৈলবালার আত্মান্তর অতিশয় উত্তীর্ণ হইয়া উঠিতে লাগিল। সংসারের প্রতি তাহার ভালোবাসা পড়িতে পাইল না। সে জানিল, আমার জন্যই সমস্ত এবং আমি কাহার জন্য নহি। এ অবস্থায় যথেষ্ট অহংকার আছে, কিন্তু পরিতৃপ্তি কিছুই নাহি। একদিন ঘন ঘোর মেঘ করিয়া আসিয়াছে, এমনই অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য। বাহিরে ঝুপঝুপ করিয়া বৃষ্টি হইতেছে। কুল গাছের তলায় কলা গুমলির জঙ্গল জলে প্রায় নিমগ্ন হইয়া গিয়াছে এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়া খোলা জলস্রোত কলকল শব্দে বহিয়া চলিয়াছে। হরসুন্দরী আপনার নতুন শয়নগৃহের নির্জন অন্ধকারে জানলার কাছে চুপ করিয়া বসিয়া আছে। এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দ্বারের কাছে প্রবেশ করিল। ফিরাইয়া যাইবে কি অগ্রসর হইবে ভাবিয়া পাইল না। হরসুন্দরী তাহা লক্ষ্য করিল, কিন্তু একটি কথাও কহিল না। তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পাশে গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল, গোটাকতক গহনার আবশ্যক হইয়াছে। জানো তো, অনেকগুলো দেনা পড়িয়াছে। পাওনাদার বড়ই অপমান করিতেছে। কিছু বন্ধক রাখিতে হইবে, শীঘ্র ছাড়াইয়া লইতে পারিব। হরসুন্দরী কোনো উত্তর দিল না। নিবারণ চোরের মতো দাঁড়াইয়া রইল। অবশেষে পুনশ্চ কহিল, তবে কি আজ হইবে না? হরসুন্দরী কহিল, না। ঘরে প্রবেশ করাও যেমন শক্ত, ঘর হইতে অবিলম্বে বাহির হওয়াও তেমনি কঠিন। একটু এদিক ওদিকে চাইয়া ইতস্তত করিয়া বলিল, তবে অন্যত্র চেষ্টা দেখিকে যাই বলিয়া প্রস্থান করিল। ঋণ কোথায় এবং কোথায় গয়না বন্ধক দিতে হইবে হরসুন্দরী তা সমস্তই বুঝিল। নববধূ পূর্ব রাত্রে তাহার এই হতবুদ্ধি পোষ্য পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়া বলিয়াছিল, দিদির সিন্দুক ভরা গহনা, আর আমি বুঝি একখানি পড়িতে পাই না। নিবারণ চলিয়া গেলে ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া একে একে গহনা সমস্ত বাহির করিল। শৈলবালাকে ডাকিয়া প্রথমে তাহার বিবাহের বেনারসি শাড়িখানি পরাইল। তাহার পর তাহার আপাতমস্তক এক একখানি করিয়া গহনা ভরিয়া দিল। ভালো করিয়া চুল বাঁধিয়া দিয়া প্রদীপ জ্বালিয়া দেখিল, বালিকার মুখখানি বড় সুমিষ্ট, শুদ্ধ পক্ক সুগন্ধ ফলের মতো নিটল, রসপূর্ণ। শৈলবালা যখন ঝমঝম শব্দ করিয়া চলিয়া গেল, সেই শব্দ
বহুক্ষণ ধরিয়া হরসুন্দরীর শিরায় রক্তের মধ্যে ঝিমঝিম করিয়া বাজিতে লাগিল। হরসুন্দরী কহিল, আজার কি লইয়া তোতে আমাদের তুলনা হইবে? কিন্তু এক সময় আমারও তো এই বয়স ছিল, আমিও তো এমনি যৌবনের শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছিলাম। তবে আমাকে সে কথা কেহ জানায় নাই কেন? কখন যে সেদিন আসিল এবং কখন সেদিন গেল, তাহা একবার সংবাদও পাইলাম না। কিন্তু কি গর্বে, কি গৌরবে, কি তরঙ্গ তুলিয়া শৈলবালা চলিয়াছে। সুন্দরী যখন কেবলমাত্র ঘরকন্যাই জানিত, তখন এই গহনাগুলি তাহার কাছে কত দামি ছিল। তখন কি নির্বোধের মতো এই সমস্ত এমন করিয়া এক মুহূর্তে হাতছাড়া করিতে পারিত? এখন ঘরকন্যা ছাড়া আর একটা বড় কিসের পরিচয় পাইয়াছে। এখন গহনার দাম, ভবিষ্যতের হিসাব সমস্ত তুচ্ছ হইয়া গিয়াছে। আর শৈলবালা সোনামানিক ঝকমক করিয়া শয়ন গৃহে চলিয়া গেল। একবার মুহূর্তের তরে ভাবিলও না হরসুন্দরী তাহাকে কতখানি দিল। সে জানিল চতুর্দিক হইতে সমস্ত সেবা, সমস্ত সম্পদ, সমস্ত সৌভাগ্য স্বাভাবিক নিয়মে তাহার মধ্যে আসিয়া পরিসমাপ্ত হইবে, কারণ সে হইল শৈলবালা, সে হইল সই। একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের মতো পথ দিয়া চলিয়া যায়, মুহূর্ত মাত্র চিন্তা করে না। অনেক জাগ্রত মানুষেরই তেমনও চিরস্বপ্নাবস্থা উপস্থিত হয়, কিছুমাত্র জ্ঞান থাকে না, বিপদের সংকীর্ণ পথ দিয়া নিশ্চিন্ত মনে অগ্রসর হইতে থাকে। অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্যে গিয়া জাগ্রত হইয়া ওঠে। আমাদের ম্যাকমোরান কোম্পানির হেড বাবুটিরও সেই দশা। শৈলবালা তাহার জীবনের মাঝখানে একটা প্রবল আবর্তের মতো ঘুরিতে লাগিল এবং বহু দূর হইতে বিবিধ মহার্ঘ পদার্থ কৃষ্ট হইয়া তাহার মধ্যে বিলুপ্ত হইতে লাগিল। কেবল যে নিবারণের মনুষ্যত্ব এবং মাসিক বেতন, হরসুন্দরীর সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তাহা নহে, সঙ্গে সঙ্গে ম্যাকমোরান কোম্পানির ক্যাশ তহবিলেও গোপনে টান পড়িল। তাহার মধ্যে হইতো দু একটা করিয়া তোরা অদৃশ্য হইতে লাগিল। নিবারণ স্থির করিল, আগামী মাসের বেতন হইতে আস্তে আস্তে শোধ করিয়া রাখিব। কিন্তু আগামী মাসের বেতনটি হাতে আসিবা মাত্র সেই আবর্ত হইতে টান পড়িল এবং শেষ দু আনিটি পর্যন্ত চকিতের মতো কিচমিচ করিয়া বিদ্যুৎ বেগে অন্তর্হিত হয়। শেষে একদিন ধরা পড়িল। সুনগমের চাকুরি সাহেব বড় ভালোবাসে, তহবিল পূরণ করিয়া দিবার জন্য দুদিন মাত্র সময় দিল। কেমন করিয়া সে ক্রমে ক্রমে ২৫০০ টাকার তহবিল ভাঙিয়াছে তাহা নিবারণ নিজেই বুঝিতে পারিল না। একেবারে পাগলের মতো হইয়া হরসুন্দরীর কাছে গেল, বলিল, সর্বনাশ হইয়াছে। হরসুন্দরী সমস্ত শুনিয়া একেবারে প্রাণসুব্রন্ন হইয়া গেল। নিবারণ কহিল, শীঘ্র গহনাগুলো বাহির করে। হরসুন্দরী কহিল, সে তো আমি সমস্ত ছোট বউকে দিয়াছি। নিবারণ অত্যন্ত শীতুর মতো অধীর হইয়া বলিতে লাগিল, কেন দিলে ছোট বউকে? কেন দিলে? কে তোমাকে দিতে বলিল? হরসুন্দরী তাহার প্রকৃত উত্তর না দিয়া কহিল, তাহাতে কি ক্ষতি হইয়াছে? সে তো আর জলে পড়ে নাই। ভীরু নিবারণ কাতর স্বরে কহিল, তবে যদি তুমি কোনো ছুতো করিয়া তাহার কাছ হইতে বাহির করিতে পারো, কিন্তু আমার মাথা খাও, বলিও না যে আমি চাইতেছি কিংবা কি জন্য চাইতেছি। তখন হরসুন্দরী মর্মান্তিক বিরক্তি ও ঘৃণা ভরে বলিয়া উঠিল, এই কি তোমার ছলছতা করিবার সময়, সোহাগ দেখাইবার সময়? চলো বলিয়া স্বামীকে লইয়া ছোট বউয়ের ঘরে প্রবেশ করিল। ছোট বউ কিছুই বুঝিল না, সকল কথাতেই বলিল, সে আমি কি জানি। সংসারের কোনো চিন্তা যে তাহাকে কখনো ভাবিতে হইবে এমন কথা কি তাহার সহিত ছিল? সকলে আপনার ভাবনা ভাবিবে এবং সকলে মিলিয়া শৈবালার আরাম চিন্তা করিবে, অকস্মাৎ ইহার ব্যতিক্রম হয়, এ কি ভয়ানক অন্যায়। তখন নিবারণ শৈলবালার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল। শৈলবালা কেবলই বলিল, সে আমি জানি না, আমার জিনিস আমি কেন দেব? নিবারণ দেখিল ওই দুর্বল ক্ষুদ্র সুন্দর সুকুমারী বালিকাটি লোহার সিন্দুকের অপেক্ষাও কঠিন। সুন্দরী সংকটের সময় স্বামীর এই দুর্বলতা দেখিয়া ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। শৈলবালার চাবি বলপূর্বক কাড়িয়া লইতে গেল। শৈলবালা তৎক্ষণাৎ চাবির গোছা
প্রাচীর লঙ্ঘন করিয়া পুষ্করিণীর মধ্যে ফেলিয়া দিল। হরসুন্দরী হতবুদ্ধি স্বামীকে কহিল, তালা ভাঙিয়া ফেলো না। শৈলবালা প্রশান্ত মুখে বলিল, তাহা হইলে আমি গলায় দড়ি দিয়া মরিব। নিবারণ কহিল, আমি আর একটা চেষ্টা দেখিতেছি বলিয়া এলোথেলো বেশে বাহির হইয়া গেল। নিবারণ 2 ঘণ্টার মধ্যেই পৈতৃক বাড়ি 2500 টাকায় বিক্রি করিয়া আসিল। বহু কষ্টে হাতে বেড়িটা বাঁচিল, কিন্তু চাকরি গেল। থাবর জঙ্গমের মধ্যে রহিল কেবল 2টি মাত্র স্ত্রী। তাহার মধ্যে ক্লেশকাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্ত স্থাবর হইয়া পড়িল। গলির মধ্যে একটি ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতে এই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল। ছোট বউয়ের অসন্তোষ এবং অশোকের আর শেষ নাই। সে কিছুতেই বুঝিতে চায় না যে তাহার স্বামীর ক্ষমতা নাই। ক্ষমতা নাই যদি বিবাহ করিলে কেন? ওপরের তলায় কেবল 2টি মাত্র ঘর। একটি ঘরে নিবারণ ও শৈলবালার শয়ন গৃহ, আর একটি ঘরে হরসুন্দরী থাকে। শৈলবালা খুঁতখুত করিয়া বলে, আমি দিন রাত্রি শোবার ঘরে কাটাইতে পারি না। নিবারণ মিথ্যা আশ্বাস দিয়া বলিত, আমি আর একটা ভালো বাড়ির সন্ধানে আছি, শীঘ্র বাড়ি বদল করিব। শৈলবালা বলিত, কেন? ওই তো পাশে আর একটা ঘর আছে। শৈলবালা তাহার পূর্ব প্রতিবেশী দিনীদের দিকে কখনো মুখ তুলিয়া চাহে নাই। নিবারণের বর্তমান দুরাবস্থায় ব্যথিত হইয়া তাহারা একদিন দেখা করিতে আসিল। শৈলবালা ঘরে খিল দিয়া বসিয়া রইল, কিছুতেই দ্বার খুলিল না। তাহারা চলিয়া গেলে রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্টিরিয়া করিয়া পাড়া মাথায় করিল। এমনতর উৎপাত প্রায় ঘটিতে লাগিল। অবশেষে শৈলবালার শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়া হইল, এমনকি গর্ভপাত হইবার উপক্রম হইল। নিবারণ হরসুন্দরী 2 হাত ধরিয়া বলিল, তুমি শৈলকে বাঁচাও। হরসুন্দরী দিন নাই রাত নাই শৈলবালার সেবা করিতে লাগিল। তিল মাত্র ত্রুটি হইলে শৈল তাহাকে দুর্বাক্য বলিত, সে একটিও উত্তর মাত্র করিত না। শৈলবালা কিছুতেই সাগু খাইতে চাহিত না, বাটি শুদ্ধ ছুঁড়িয়া ফেলিত। জ্বরের সময় কাঁচা আমের অম্বল দিয়া ভাত খাইতে চাহিত, না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থ পাত করিত। হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার, বোন আমার, দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলাইতে চেষ্টা করিত, কিন্তু শৈলবালা বাঁচিল না। সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন নষ্ট হইয়া গেল। নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল, পরক্ষণেই দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছিঁড়িয়া গিয়াছে। শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দ বোধ হইল। হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের ওপর একটা দুঃস্বপ্ন চাপিয়া ছিল, চৈতন্য হইয়া মুহূর্তের মধ্যে জীবনের নিরতিশয় লঘু হইয়া গেল। মাধবীলতাটির মতো এই যে কোমল জীবন পাশ ছিঁড়িয়া গেল, এই কি তাহার আদরের শৈলবালা? হঠাৎ নিঃশ্বাস টানিয়া দেখিল, না, সে তাহার উদ্বন্ধন রজ্জু। আর তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী দেখিল, সেই তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া তাহার জীবনের সমস্ত সুখ দুঃখের স্মৃতি মন্দিরের মাঝখানে বসিয়া আছে। কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ, ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা টানিয়া দিয়া গেছে। একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিবৃত্ত শয়ন কক্ষে প্রবেশ করিল। তবে সেই পুরাতন নিয়ম মতে সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শয়ন করিল, কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল। হরসুন্দরীও একটি কথা বলিল না, নিবারণও একটি কথা বলিল না। উহার পূর্বে যেরূপ পাশাপাশি শয়ন করিত, এখনো সেইরূপ পাশাপাশি শুইল, কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রইল। তাহাকে কেহ
লঙ্ঘন করিতে পারিল না।